এখন আসো যে আগামীকাল বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? দেখো, সম্ভাবনা আর আশঙ্কা, কি কি? সম্ভাবনা আর হচ্ছে আশঙ্কা, এই দুটা শব্দ কি? একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে কি পজিটিভ, আর একটা হচ্ছে কি নেগেটিভ। কোনটা নেগেটিভ? আশঙ্কা হচ্ছে নেগেটিভ বা নেতিবাচক, আর সম্ভাবনা হচ্ছে পজিটিভ বা ইতিবাচক। এখন দেখো, যখন আমরা বলতেছি যে আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বৃষ্টি কি? ভালো, বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত। তো আল্লাহর রহমত যদি হয় তাইলে আমরা বলতে পারি সম্ভাবনা। কিন্তু রহমতের সাথে যদি আবার বরকত থাকে, মানে এই যে সরি, বরকত বলাটা কেমন হয়, বজ্রপাত, তো বজ্রপাত তো কখনোই ভালো কিছু না। বজ্রপাতে দেখা যায় যে বজ্রপাত যখন বাড়ে তখন গ্রামে অনেক মানুষ মারা যায়, যারা খেতে খামারে কাজ করে কালো রঙের ছাতার নিচে বসে, তারা কি বজ্রপাত হয়ে মারা যায়। সো বজ্রপাত সহ বা বজ্র সহ বৃষ্টিপাত কখনোই কোনো মঙ্গলকর জিনিস না বা ভালো কোনো কিছু আভাস দেয় না, তাই তো? তাইলে এই জায়গায় আমরা সম্ভাবনার জায়গায় আমরা কি লিখবো? আশঙ্কা। কারণ যদি এখানে বজ্রপাত থাকতো, মানে বজ্র থাকতো না, শুধুমাত্র বৃষ্টিপাতের কথা থাকতো, তাহলে আমরা বলতে পারতাম যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কারণ এটা একটা পজিটিভ সাইন। বাট যেহেতু এখানে বজ্রপাতের কথা বলা আছে, তাইলে আমরা এখানে সম্ভাবনার জায়গায় লিখবো আশঙ্কা রয়েছে। কথা ক্লিয়ার? এখন হ্যাঁ, বৃষ্টিপাত যদি থাকে তাহলে, আবার যদি বলে ভারী বৃষ্টিপাত, তাহলে কিন্তু আবার এই যে বন্যা হওয়ার আশঙ্কা আছে, কথা কিন্তু এখানে আছে, তখন কিন্তু আবার আশঙ্কা লিখতে হবে। এমনি যদি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে বৃষ্টি। হ্যাঁ, ঝড় হলেও আশঙ্কা, ঝড়, টর্নেডো, ভারী বৃষ্টিপাত, ভারী বর্ষণ, বন্যা, তারপরে হচ্ছে গিয়ে তোমার বজ্র সহ বৃষ্টিপাত, এগুলোর ক্ষেত্রে আশঙ্কা। হ্যাঁ, হ্যাঁ, বা কোনো পজিটিভ সাইন যদি থাকে, যেমন কাল হচ্ছে গিয়ে আমার মামার আসার সম্ভাবনা রয়েছে, যে মামা আসলে তো এমন কোনো ক্ষতি হবে না। কিন্তু মামা যদি আসে মায়ের সম্পত্তি হরণের ক্ষেত্রে, যে নানার সম্পত্তি মামা মাইরা দেওয়ার, তাইলে কিন্তু আবার আশঙ্কা। ওই যে কিছু কিছু দেখবা যে হুমায়ুন আহমেদের গল্পের মধ্যে কিছু কিছু মামা আছে, আসলে খালি ম্যাথ করতে দেয়, ঠিক আছে? কিছু কিছু মামা আছে আসলে হচ্ছে গিয়ে ঘাড়ে নিয়ে ঘুরে, যে মামা আসো আমরা খেলি, ঠিক আছে? আবার কিছু কিছু আগের যুগের মামা ছিল, আসলে বলতো এই পড়াশোনা হয়েছে নাকি, সবাই বই খাতা নিয়ে আসো, আসো ম্যাথ করাই। সো বাচ্চা কাচ্চারা, ওই যে যারা ম্যাথ করতে দেয়, সেই মামা যখন আসবে তখন তাদের কাছে কি সম্ভাবনা না আশঙ্কা? তাদের কাছে কিন্তু তখন আশঙ্কা, যে মামা আসার আশঙ্কা রয়েছে, যদি মামা আসে তাহলে আমাদেরকে ম্যাথ করতে দেবে। আর যদি ভালো মামা হয় তাহলে কি মামা আসার সম্ভাবনা রয়েছে, আনন্দ, ফুর্তি। সো কাল পূজার বিয়ের ড্যাশ রয়েছে, এখানে আকাঙ্ক্ষা না সম্ভাবনা বলো? হুম, কাল পূজার বিয়ের সরি, আশঙ্কা রয়েছে না সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, কাল পূজার বিয়ের সম্ভাবনা রয়েছে, কারণ বিয়ে একটা কি আনন্দের জিনিস, শুভ কাজ। কিন্তু সবাই যখন এই বাক্যটা বলবে কাল পূজার বিয়ের সম্ভাবনা রয়েছে, ঠিক সেই সময় একটা ব্যক্তি কি বলবে? কাল বিয়ে, কাল হচ্ছে গিয়ে পূজার বিয়ের আশঙ্কা রয়েছে। কারো একজনের কাছে আশঙ্কা লাগতে পারে, বুঝতে পারছো? এখানে দুর্জয় থাকলে আমরা দুর্জয়ের সাথে তুলনা দিতাম, যে ধরো মানে পূজার ব্যাপারে দুর্জয় খুব সিরিয়াস, দুর্জয়ের কাছে এই বাক্যটা হয়ে যেতেছে কাল পূজার বিয়ের আশঙ্কা রয়েছে, ঠিক আছে? আর বাকি সবার কাছে কাল পূজার বিয়ের সম্ভাবনা রয়েছে। তাইলে সবকিছু ডিপেন্ড করবে কি পরিস্থিতির উপর, কোন পরিস্থিতিতে কি হচ্ছে, পারিপার্শ্বিক সকল পরিস্থিতির উপর বিবেচনা করে আমরা আশঙ্কা সম্ভাবনা দেবো। এরকমই যে আমি যে আলতু ফালতু উদাহরণ দিলাম এগুলা তো আসবে না, ভালো উদাহরণ যেগুলো আসবে সেগুলো আসবে, যেমন ভারী বর্ষণ, বন্যা, তারপরে হচ্ছে গিয়ে বজ্র সহ বৃষ্টিপাত, ঠিক আছে? আমি তো বাকি উদাহরণগুলো মজা করে দিছি, ওটা সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, ওই রকম কোশ্চেন আসবে না। আচ্ছা।